ইডির মামলায় গ্রেপ্তার হওয়া বড়োয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে আজ আদালতে পেশ করেছে ইডি। আর তাকে দেখতে, তার পাশে দাঁড়াতে আরেক তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এসেছেন আদালতে। হুমায়ুনদা, আজকে আপনি আপনার সহকর্মীর পাশে দাঁড়াতে এসেছিলেন, কি কথা হলো? দেখা হয়েছে এজলাসে? হ্যাঁ, এজলাসের মধ্যেই দেখা হয়েছে। কথা সেরকম কিছু নেই, ওকে একটু সহানুভূতি জানালাম যে আইনের ঊর্ধ্বে তো কেউ নই আমরা, তো তোমার যদি সেরকম কোনো অপরাধ হয়ে থাকে, জাজমেন্ট যা হবে তোমাকে মানসিকভাবে সেটাকে প্রস্তুতি রাখতে হবে, মেনে নিতে হবে। আজকে বেল মুভ হয়েছে, বেলের জন্য আধ ঘন্টা পরে জজ সাহেব তার অর্ডার দেবেন তেনার কাজে, যা হবে সেটা মানতে হবে। আজ না হয় আবার নেক্সট দিনও সেই প্রক্রিয়া চালু থাকবে। আপনি কি জীবনকৃষ্ণ সাহার পাশে আছেন, পাশে দাঁড়াচ্ছেন? নিশ্চয়ই থাকা উচিত। মানুষ, যে কোনো মানুষ যদি কোনো বিপদে পড়ে বা কোনো কারোর জায়গায় সমস্যা হয়, সেখানে তো আইনের ঊর্ধ্বে আমরা কেউ নই। আইন যা হবে সেটাই মান্যতা আমাকেও দিতে হবে, ওকেও মানতে হবে। জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, তার বিরুদ্ধে চাকরি চুরির অভিযোগ, মানুষের থেকে টাকা নিয়ে অযোগ্যদের চাকরি দেওয়ার অভিযোগ, এরকম একটা বিতর্কিত অভিযোগে তিনি জর্জরিত হয়েছেন। এই মুহূর্তে তাকে প্রথমে সিবিআই, এখন ইডি রাতে গ্রেপ্তার হয়েছেন। তার পাশে আপনি দাঁড়াচ্ছেন, আপনার ভাবমূর্তিতে কালি লাগবে না? কোনো কারণেই না। কারণ আমি যদি কোনো অস্বচ্ছ কাজ করি তাহলে তো আমার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। এখনও তো জীবন সাহা যে অস্বচ্ছ কাজ করেছে বা যে মানুষের সঙ্গে প্রতারণা করেছে বা বেআইনিভাবে আর্থিক লেনদেন করেছে, সেটা কোর্টের দ্বারা আগে প্রমাণিত হোক। জজ সাহেবরা আগে তার এগেনস্টে ইডি তার যে ডকুমেন্টস সাবমিট করুক, প্রুফ হোক, তখন নিশ্চয়ই আপনারা এই প্রশ্ন করবেন, নিশ্চয়ই তখন তার যথাযথ উত্তর। আপনি আদালতে এসেছেন, আপনাকে কি দল পাঠিয়েছে? না না, আমি ব্যক্তিগতভাবে এসেছি। ব্যক্তিগত উদ্যোগে একজন ধৃত অভিযুক্তের পাশে দাঁড়াতে এসেছেন, দল কেটে অনুমোদন করবে? এসব নিয়ে আপনি যদি দল আমাকে কিছু বলে তখন তো এইসব প্রশ্নের আমি ব্যাখ্যা দেব বা দলের কাছে তখন বলবো। এটা নিয়ে আগাম কোনো তো কথা প্রশ্ন উঠছে, তার কারণে একাধিকবার সাম্প্রতিক অতীতে আপনার একাধিক অবস্থান দল অনুমোদন করেনি, আপনাকে বারবার নোটিশ ধরানো হয়েছে, স্বয়ং সুব্রত বক্সির নোটিশ আপনি পেয়েছেন, আপনি তার পাল্টা জবাবও দিয়েছেন। এবং জীবনকৃষ্ণ সাহার পাশে দাঁড়াতে কিন্তু দলকেও সেভাবে দেখা যায়নি সামনে এগিয়ে আসতে, কিন্তু আপনি দলের একজন নির্বাচিত বিধায়ক, আপনি আজকে নিজে আগ বাড়িয়ে আপনি ব্যক্তিগত উদ্যোগে এসেছেন। তো এটা যদি দল অনুমোদন না করে আপনি যদি কোপের মুখে পড়েন? বললাম তো, আগে যেসব বলেছি সেসব ক্লোজ, চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। অতীতে কি বলেছি সেটা নিয়ে এখনই আর কোনো মন্তব্য করব না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে জীবন সাহা আজকে কোর্টে তার হাজিরা ছিল, আমি ওটা জানতাম। 12 তারিখে ছিল, আমার 12 তারিখে আসার কথা ছিল। আমি ব্যক্তিগত একটা কাজে আটকে গিয়েছিলাম, তাই আসতে পারিনি। আজকে আমার ডেটটা জানা ছিল, তাই আমি সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে এসে তাকে দেখা করার জন্যই এসেছি। আপনি তো জীবনকৃষ্ণ সাহার পাশের কনস্টিটিউয়েন্সির আপনি মেম্বার, তো আপনার কানে নিশ্চয়ই কখনো কানাঘুষ অনেক খবর গেছে, এই তার বিরুদ্ধে এত বুড়ি বুড়ি অভিযোগ, কখনো শুনেছেন কিছু? যে কোনো লোকের বিরুদ্ধে অভিযোগ আসতেই পারে। আমার বিরুদ্ধে লেফট ফ্রন্ট গভর্নমেন্টের টাইমে 1982 সাল থেকে 2012 সাল আমার এগেনস্টে 27টা মামলা হয়েছিল, কেস হয়েছিল। আমি একটানা 82 দিন জেলে ছিলাম, সেন্ট্রাল জেলে। পরবর্তীকালে আজকে সেই সমস্ত কেস থেকে আমি ক্লিন চিট পেয়ে গেছি। একটা কেসেও প্রমাণ হয়নি যে হুমায়ুন কবির কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করেছে বা সেটা কোর্টের দ্বারা, জাজমেন্টের দ্বারা প্রমাণিত নয়। তার মানে আন্ডার ট্রায়ালে কেউ থাকলে তাকে আপনি যে অভিযোগ হয়েছে সেই অভিযোগের ভিত্তি আছে না নেই, যখন জাজমেন্ট আসবে তখনই তো এইসব প্রশ্নের উত্তর। তাহলে আপনার কি মনে হয় জীবনকৃষ্ণ সাহা নির্দোষ? আমার মনে হওয়ার কিছু যায় আসে না, আমি এটা বলতে পারি না। আইন আইনের পথে চলে। জাজমেন্টে ইডি যারা গ্রেপ্তার করেছে, যারা আইও আছে, যারা ইনভেস্টিগেশন অফিসার আছে, তাদের দায়িত্বর মধ্যে পড়ে কোর্টের কাছে। সহকর্মী, আপনি বিধানসভার সহকর্মী, পাশের কনস্টিটিউয়েন্সির আপনি এমএলএ, কিছু তো জানবেন, একই জেলার মানুষ, কি করে জানা সম্ভব? আপনার ব্যক্তিগত জীবন আমি জানতে পারি না, আমার ব্যক্তিগত লাইফে আপনি ঢুকতে পারেন না। কাজেই আমি একজন কলিগ হিসাবে তার বিরুদ্ধে যে অভিযোগই আসুক না কেন, সেই অভিযোগ যারা এনেছে তাদের দায়িত্ব, তারা প্রমাণ করবে। আর কোর্ট জাজমেন্ট দেওয়ার
অধিকার কোর্টের আছে, জাজ সাহেবদের আছে, তিনারা দেবে। এই জায়গায় আমি কেন ঢুকতে যাব? আপনি আজকে এজলাসে উপস্থিত ছিলেন, আপনাকে আমরা দেখলাম যে মামলা শুনানি শেষে জীবন কৃষ্ণ শাহর সঙ্গে কথাও বলতে, কি কথা হলো? ওই তো সেই জন্য কথা বললাম, ওকে সান্ত্বনা দিলাম যে ও ভেঙে পড়েছে, কিছুটা দুর্বল হয়ে পড়েছে। তো স্বাভাবিক, কেউ যদি জেল কাস্টডিতে থাকে সে তো স্বাভাবিকভাবে যে চলাফেরা সেটা তো করতে পারে না। তো স্বাভাবিকভাবে বললাম যে ভেঙে পড়ার কিছু নেই, আইনের উপরে আস্থা রাখো, ভরসা রাখো, এইটুকুই বললাম। আপনি কি আজকে কোনো বিশেষ বার্তা নিয়ে এসেছিলেন তার জন্য? না না, ওইসব কোনো কিছু নেই। আমি হুমায়ুন কবির ওপেন টু ওয়াল চলি। আমি কোনো পলিসি করে বা কোনো বার্তা নিয়ে বা কারো হয়ে কোনো কিছু, কোনো করাপশনকে ধামাচাপা দেওয়া হুমায়ুন কবিরের কাজ না। হুমায়ুন কবির অন্যায়ও করে না, অন্যায়কে বরদাস্তও করে না, আর কেউ বিপদে পড়লে তার পাশে থাকার চেষ্টা করে, এইটুকু। এবার আইনে তার জন্য তো লয়ার আছে, অ্যাডভোকেট আছে, তারা লড়বে। আমি কেন লড়বো? আমি জাস্ট ইন্টারেস্টলি সেখানে ওই তো বললাম যে ভরসা রাখো, আস্থা রাখো, যাই অর্ডার হোক সেটা মানতে হবে, বা তোমার এগেনস্টে যেটা ইডি প্রুফ দিবে সেই অনুযায়ী তোমার জাজমেন্ট হবে, সেটা তোমাকে মানতে হবে, এটাই বললো। অসংখ্য ধন্যবাদ। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, তিনি জীবন কৃষ্ণ শাহর সঙ্গে দেখা করেছেন, তিনি এজলাসে উপস্থিত ছিলেন এবং বিধানসভায় তার এক সহকর্মী জীবন কৃষ্ণ শাহ, আজকে তার আদালতে তাকে পেশ করা হয় এবং যতদিন না পর্যন্ত দোষ প্রমাণিত হচ্ছে হুমায়ুন কবিরের দাবি, ততদিন পর্যন্ত সহকর্মীর পাশে থাকছেন তিনি। ইডির মামলায় গ্রেপ্তার হওয়া বড়োয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ শাহকে আজ আদালতে পেশ করেছে ইডি, আর তাকে দেখতে, তার পাশে দাঁড়াতে আরেক তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এসেছেন আদালতে। হুমায়ুন দা, আজকে আপনি আপনার সহকর্মীর পাশে দাঁড়াতে এসেছিলেন, কি কথা হলো, দেখা হয়েছে এজলাসে? হ্যাঁ, এজলাসের মধ্যেই দেখা হয়েছে। কথা সেরকম কিছু নেই, ওকে একটু সহানুভূতি জানালাম যে আইনের ঊর্ধ্বে তো কেউ নই আমরা, তো তোমার যদি সেরকম কোনো অপরাধ হয়ে থাকে, জাজমেন্ট যা হবে তোমাকে মানসিকভাবে সেটাকে প্রস্তুতি রাখতে হবে, মেনে নিতে হবে। আজকে বেল মুভ হয়েছে, বেলের জন্য আধ ঘন্টা পরে জজ সাহেব তার অর্ডার দেবেন তিনার কাজে, যা হবে সেটা মানতে হবে। আজ না হয় আবার নেক্সট দিনও সেই প্রক্রিয়া চালু থাকবে। আপনি কি জীবন কৃষ্ণ শাহর পাশে আছেন, পাশে দাঁড়াচ্ছেন? নিশ্চয়ই থাকা উচিত। মানুষ, যে কোনো মানুষ যদি কোনো বিপদে পড়ে বা কোনো কারোর জায়গায় সমস্যা হয়, সেখানে তো আইনের ঊর্ধ্বে আমরা কেউ নই। আইন যা হবে সেটাই মান্যতা আমাকেও দিতে হবে, ওকেও মানতে হবে। জীবন কৃষ্ণ শাহর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, তার বিরুদ্ধে চাকরি চুরির অভিযোগ, মানুষের থেকে টাকা নিয়ে অযোগ্যদের চাকরি দেওয়ার অভিযোগ, এরকম একটা বিতর্কিত অভিযোগে তিনি জর্জরিত হয়েছেন। এই মুহূর্তে তাকে প্রথমে সিবিআই, এখন ইডি রাতে গ্রেপ্তার হয়েছেন, তার পাশে আপনি দাঁড়াচ্ছেন, আপনার ভাবমূর্তিতে কালি লাগবে না? কোনো কারণেই না, কারণ আমি যদি কোনো অস্বচ্ছ কাজ করি তাহলে তো আমার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। এখনও তো জীবন শাহ যে অস্বচ্ছ কাজ করেছে বা যে মানুষের সঙ্গে প্রতারণা করেছে বা বেআইনিভাবে আর্থিক লেনদেন করেছে, সেটা কোর্টের দ্বারা আগে প্রমাণিত হোক, জজ সাহেবরা আগে তার এগেনস্টে ইডি তার যে ডকুমেন্টস সাবমিট করুক, প্রুফ হোক, তখন নিশ্চয়ই আপনারা এই প্রশ্ন করবেন, নিশ্চয়ই তখন তার যথাযথ উত্তর। আজকে যে আপনি আদালতে এসেছেন, আপনাকে কি দল পাঠিয়েছে? না না, আমি ব্যক্তিগতভাবে এসেছি। ব্যক্তিগত